তামিলনাড়ুর নির্বাচন আমাদের পক্ষেই যাবে। 26-এর ভোটের ফলাফল কি হবে তা এখন ভবিষ্যৎবাণী করে দিলেন অমিত শাহ। আর সবশেষে কেরালা নিয়েও মুখ খুললেন তিনি। তাহলে কি এবার একচেটিয়া রাজ চলবে বিজেপির? বাংলায় কি আর তৃণমূলের রাজ চলবে না? তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপি কি প্রস্তুত? এই মুহূর্তে বড় তথ্য দিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন ঠিক কি ঘটতে চলেছে দেশের রাজনীতিতে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষস্থানীয় কৌশলবিদ অমিত শাহ সম্প্রতি একাধিক রাজ্যে সফর করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছেন। তার প্রত্যেকটি বক্তব্যে উঠে এসেছে 2026 সালের বিধানসভা নির্বাচনের রূপরেখা এবং বিজেপির রাজনৈতিক লক্ষ্য। বিশেষ করে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে বিজেপি এখন সরাসরি ক্ষমতার লড়াইয়ে অবতীর্ণ হতে চাইছে। অমিত শাহ তার বক্তব্যে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন করবে। এই ঘোষণা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে একটি সাহসী পদক্ষেপ, বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যে যেখানে দীর্ঘদিন ধরে আঞ্চলিক দলগুলি ক্ষমতায় থেকেছে। সেখানে বিজেপির এহেন উচ্চাভিলাষ অনেককেই চমকে দিয়েছে। মাদুরাইয়ে এক বিশাল কর্মী সম্মেলনে অমিত শাহ বলেন, তামিলনাড়ুতে উন্নয়নের যে অভাব তা শুধু বিজেপি পূরণ করতে পারে। ডিএমকে ও এআইডিএমকে বারবার ব্যর্থ হয়েছে। মানুষ পরিবর্তন চায়, আর বিজেপি সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে। এছাড়াও তিনি রাজ্যের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা মোদিজিকে একবার সুযোগ দিন, দেখুন তামিলনাড়ু কত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যায়। এই বক্তব্যে তিনি উন্নয়ন, সুশাসন এবং ধর্মীয় ঐক্যের বার্তা দিয়েছেন। এছাড়াও তিনি রাজ্যের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা মোদিজিকে একবার সুযোগ দিন, দেখুন তামিলনাড়ু কত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যায়। এই বক্তব্যে তিনি উন্নয়ন, সুশাসন এবং ধর্মীয় ঐক্যের বার্তা দিয়েছেন। কলকাতায় এক রাজনৈতিক সভায় অমিত শাহ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় বলেন, 2026 সালে এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। বাংলার মানুষ ততদিনে বুঝে যাবে কারা তাদের সঙ্গে ছিল আর কারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিজেপি বাংলার পরবর্তী সরকার গঠন করবে। তিনি আরও বলেন, রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে, নির্বাচন মানেই দাঙ্গা, দুর্নীতি আর প্রাণহানি। আমরা বাংলায় এক নতুন শাসন ব্যবস্থা আনব, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা অগ্রাধিকার থাকবে অক্ষত। বিশেষ করে মুর্শিদাবাদ, কোচবিহার এবং নদিয়া জেলার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সংঘর্ষ ও নির্বাচন পরবর্তী সহিংসতা তুলে ধরে তিনি রাজ্যের শাসক দলের ওপর সরাসরি আক্রমণ করেন। কেরলের তিরুবনন্তপুরমে এক সভায় অমিত শাহ ঘোষণা করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনডিএ কমপক্ষে 20,000 আসনে জয় পাবে। আমরা রাজ্যে 25% ভোট পাবো বলে বিশ্বাস করি। তিনি বলেন, কেরলের মানুষ আর বাম কংগ্রেসের দুর্নীতিপূর্ণ ও সাম্প্রদায়িক রাজনীতি চায় না। বিজেপি এখন একমাত্র বিকল্প শক্তি। কেরলের হিন্দু ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই তিনি একাধিক ধর্মীয় এবং সাংস্কৃতিক ইস্যু তুলে ধরেন। এছাড়াও যুব সম্প্রদায়কে উন্নয়ন, কর্মসংস্থান এবং শিক্ষা প্রসারের প্রতিশ্রুতি দেন। অমিত শাহের সাম্প্রতিক সফর এবং বক্তব্য থেকে পরিষ্কার, বিজেপি এখন আর কেবল হিন্দি বলয়ে সীমাবদ্ধ থাকতে চায় না, তারা এখন জাতীয় স্তরের প্রতিটি প্রান্তিক রাজ্যে নিজেদের অবস্থান মজবুত করতে চায়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।